আসসালামু আলাইকুম। আজিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের ভেজ ডাল তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভেজ ডাল তৈরি করার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 4টে লবঙ্গ, 3টে এলাচ আর 1 টুকরো ডালচিনি। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট মতো মশলাগুলো ভেজে নেব। 1 মিনিট পর মশলাটা নামিয়ে গুঁড়ো পাউডার তৈরি করে নেব। এই মশলা আমি রান্নায় পরে ব্যবহার করব। ভেজ ডাল তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। 2 থেকে 3 মিনিট মুগ ডালটা আমি হালকা সোনালি রং করে ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মুগ ডালটা ভেজে নেব। ডালটা এভাবে বারবার নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। কিছুক্ষণ পর সুন্দর একটা গন্ধ বার হলে ডালটা নামিয়ে নেব। তারপর একবার ভালোভাবে ধুয়ে নেব। ডালটা একবার ধোবার পরে পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ডালটা সিদ্ধ করে নেব। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট ডালটা রান্না করব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডালের উপরে যে সাদা ফেনা আছে সেটা আমি ফেলে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু ভালোভাবে মিশে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। চুলায় অন্য একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 50 ml সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে দিলাম 4 চামচ কাজু আর 4 চামচ কিশমিশ। 1 মিনিট মতো কাজু কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নেব। তারপর কাজু কিশমিশগুলো তুলে নিলাম। এখন দিয়ে দিলাম 1/2 কাপ বিনস কুচি আর 1/2 কাপ ফুলকপি কুচি, 1/2 কাপ গাজর কুচি। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সবজিগুলো আমি ভেজে নেব। দুই থেকে 3 মিনিট পরে দিয়ে দেব কড়াইশুঁটি। আমি এখানে 1/2 কাপ কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আরও 1 মিনিট সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তারপর সবজিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 3টে এলাচ। 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন সব কিছু ভালোভাবে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট পরে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটো দিয়ে আরও 1 মিনিট মতো সব কিছু ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো মশলার সঙ্গে আরও 1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এক মিনিট পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল।
এখন ডাল আর সবজি একসঙ্গে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব জল। আমি এখানে 2 মগ পরিমাণ জল দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ডালটা ফুটে গেছে আর সব সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে দিলাম 1/2 কাপ কুচানো ধনেপাতা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।